আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা তিনচুলেতে গুম্বাদারা ভিউ পয়েন্টের একেবারে ওপরে চা বাগানের মধ্যে সুন্দর একটা ডোম স্টেতে ছিলাম, যেখানে একদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার হাতছানি আর অন্যদিকে অসাধারণ সূর্যোদয় ও সূর্যাস্ত। এই ছিল আমাদের ডোম স্টের ইন্টেরিয়ার। যে কোনো হোটেলের থেকে কোনো অংশেই কম নয়। সুন্দর করে সাজানো কিং সাইজ বেড, সোফা, অ্যাটাচ টয়লেট, আর তার সাথে উপরি পাওনা হলো এই সুন্দর ডোমস্টে, যেখানে পর্দা সরিয়ে দিলেই আপনি মিশে যাবেন প্রকৃতির সাথে, আর পর্দা টেনে দিলেই হয়ে গেল আপনার প্রাইভেসি। আগের পর্বে এই গুম্বাদারা ভিউ ডোমস্টেতে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছি। আপনারা অতি অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন ডিটেলস জানার জন্য। আর সেই দিনই আপনাদের বলেছিলাম যে আমরা এখান থেকে সাইট সিইং করতে বেরিয়েছি। তিনচুলেতে যে কটা কমন সাইট সিইং আছে সেগুলো তো অতি অবশ্যই থাকবে, তার সাথে থাকছে দুটো একদম নতুন স্পট, একেবারে নতুন। চলুন যাওয়া যাক সেই জায়গাগুলোয়। এখন আমরা আছি তিনচুলের বিখ্যাত রাংলি রাংলিয়াট চা বাগানের পাশেই। সবুজ গালিচা মোড়া এই চা বাগানের রূপ আপনার মন ভরিয়ে দেবে। এই রাংলি রাংলিয়াট টি গার্ডেন থেকে একটু এগিয়ে ডান হাতেই পড়বে আজকের প্রথম ভিউ পয়েন্ট। জায়গাটার নাম হলো রাংলি রক গার্ডেন। তবে আগে থেকেই বলে রাখি, দার্জিলিং এর রক গার্ডেনের সাথে এর কিন্তু কোনো রকম ভাবেই কোনো তুলনা চলে না। এই জায়গাটায় প্রচুর পাথর রয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে, আর সেই পাথরগুলোর ওপরেই এইভাবে ড্রয়িং করে বানানো হয়েছে একটা ভিউ পয়েন্ট, যার নাম দেওয়া হয়েছে রক গার্ডেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বসারও বেশ কয়েকটা জায়গা বানানো রয়েছে। লোকাল লোকজনরা অনেকেই এখানে রক ক্লাইম্বিং প্র্যাকটিস করেন। ওই ওপরে একটা ভিউ পয়েন্টও রয়েছে, এই সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়িগুলো বেশ খাড়াই। চলুন ওপরে যাওয়া যাক। ওপরে ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ উড়ছে, আর এইখান থেকে নিচের দারুণ একটা ভিউ পাওয়া যায়, নিচে ভ্যালির ভিউও পাওয়া যায়। কিন্তু এখন হালকা কুয়াশা রয়েছে বলে অতটা স্পষ্ট নয়, তবে এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ দেখতে পাওয়া যায়। ওদিকে ঘন সবুজ চা বাগান, তার পিছনে ধূসর পাহাড়, তার পেছনে নীল আকাশ, এইরকম সুন্দর একটা ল্যান্ডস্কেপ এখান থেকে দেখতে পাওয়া যায় যখন ওয়েদার ক্লিয়ার থাকে। আপনাদের ট্যুর প্ল্যানে শুধুমাত্র যদি তিনচুলে থাকে, মানে আপনারা যদি এনজেপি থেকে তিনচুলে আসেন, তাহলে তিনচুলে যাবার পথেই এই ভিউ পয়েন্টগুলো ঘুরে নিতে পারেন। আর যদি অন্য কোনো জায়গা থেকে তিনচুলেতে আসেন, মানে দার্জিলিং বা অন্য কোনো পাহাড়ি অফবিট গ্রাম থেকে যদি তিনচুলেতে আসেন, সেক্ষেত্রে যেদিন তিনচুলে পৌঁছাচ্ছেন সেই দিন অথবা তার পরের দিন এই ভিউ পয়েন্টগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা যে জায়গাটায় যাব, সেখানে পৌঁছানোর জন্য এই রাংলি রাংলিয়াট চা বাগানের মধ্যে দিয়েই রাস্তা নেমে গেছে নিচের দিকে। এই জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। চলুন যাওয়া যাক। পড়ন্ত বিকেলে এই চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই আমেজ। আমরা এসে গেছি তিনচুলের ওল্ড হ্যাঙ্গিং ব্রিজের কাছে। জায়গাটার নাম বারবটি। রাস্তার ওপরেই একটা গেট করা আছে, আর এই নিচ দিয়ে চলে গেছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে
পৌঁছাতে হবে ব্রিজের কাছে। এখানে একটা শিব মন্দিরও আছে আর ওই ওপর দিকে একটা পার্কও রয়েছে। আর এই হচ্ছে সেই পুরনো ঝুলন্ত ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজ। এখন বন্ধ রয়েছে, টিকিট লেখা রয়েছে 20 টাকা। ব্রিজটা পুনর্নির্মাণের কাজ চলছে। যেটুকু দেখতে পেলাম এই সামনের পোর্শনটুকুর কাজ হয়েছে, বাকিটা কিন্তু পুরোটাই ভাঙাচোরা। এই যে জায়গাটা এইটুকুই কিন্তু যেতে দেওয়া হয়, তবে এখন বন্ধ রয়েছে। আর ওই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন তার ওই পাশের অংশটা কিন্তু পুরোটাই ভাঙাচোরা, প্রায় জীর্ণ। ওই ওপর দিকে ছোট্ট একটা পার্ক রয়েছে যেখানে দেখলাম লোকাল লোকজনদের বেশ ভিড় রয়েছে। যারা শিটং গেছেন এই জায়গাটা দেখলে তাদের যোগীঘাটের কথা মনে পড়বে। যেরকম যোগীঘাটে একটা পুরনো ব্রিজ রয়েছে আর তার পাশে নতুন ব্রিজ তৈরি হয়েছে, এই জায়গাটাও কিন্তু বেশ কিছুটা সেরকম। তবে যোগীঘাটের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে তুরুক নদী, সেটা যতটা স্রোতস্বিনী, এখানে যে নিচ দিয়ে নদীটা গেছে সেই নদীতে কিন্তু অতটা জল নেই। দেখুন কিরকম ভাঙাচোরা অবস্থায় ব্রিজটা রয়েছে। এই ব্রিজের পাশেই রয়েছে নতুন বারবটি ব্রিজ। এই কারণেই বলছিলাম এই জায়গাটা আপনার অনেকটা শিটংয়ের কথা মনে পড়াবে। শিটংয়েও যেরকম পুরনো যোগীঘাট ব্রিজের পাশেই নতুন যোগীঘাট ব্রিজ রয়েছে, ঠিক এই জায়গাটা কিন্তু ওই রকমই। নিচ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, নদীতে জল প্রায় নেই বললেই চলে। তবে জায়গাটা বেশ সুন্দর। তিনচুলের সাইট সিনে এই জায়গাটা কিন্তু একদম মিস করবেন না। এছাড়াও তিনচুলের সাইট সিনে আপনারা আর যে জায়গাগুলো দেখবেন তার মধ্যে অন্যতম হলো তিস্তা ভ্যালি টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট, তাকদা অর্কিড সেন্টার, তিনচুলে অরেঞ্জ গার্ডেন, তিনচুলে মনাস্ট্রি, গুম্বাদারা ভিউ পয়েন্ট যেটা অতি অবশ্যই যাবেন, লামাহাটা ইকো পার্ক যেটা তিনচুলের একদমই কাছে। এবারে তিনচুলেতে আমরা সবুজ চা বাগানের পাশাপাশি এরকম ধূসর চা বাগানও দেখেছিলাম, যার কারণ হলো এই সব চা গাছগুলোকে ছেঁটে দেওয়া হয়েছে, এখানে আবার নতুন পাতা তৈরি হবে। আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে, বেশ ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম, ভালো ওয়েদারও পেয়েছিলাম, আর প্রত্যেকটা ভিউ পয়েন্টও বেশ ফাঁকাই ছিল। এই সব ভিউ পয়েন্টের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।